হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও। বাট পরপর আমার প্রচণ্ড শরীর খারাপ থাকার জন্য ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে গেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করছি। কিভাবে আমি সেদিন রেডি হয়েছিলাম সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। তো ছোট্ট একটা ভিডিও করেছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি মুখটা ক্লিন করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। দেন তারপর এখন আমি কনসিলার ইউজ করছি। আর আজকে যেহেতু আমি কোনো হেভি মেকআপ করব না, নর্মালি রেডি হব, তার জন্য আর কোনো প্রাইমার ইউজ করিনি। আর আমি ফাউন্ডেশনও ইউজ করব না, কারণ আমি ফাউন্ডেশন খুব একটা ইউজ করি না। মানে আমি হেভি মেকআপ করতে একদমই পছন্দ করি না। আমার মনে হয় আমাকে হেভি মেকআপের থেকে নর্মালভাবেই বেশি ভালো লাগে। তো নিজেকে যদি মনে হয় যে আমার এটাই ভালো লাগছে না, তাহলে মানুষ কি করে পছন্দ করবে, তাই না? তো এখানে আমি দেখো ল্যাকমির বিবি ক্রিমটাই আমি অ্যাপ্লাই করছি, কোনো ফাউন্ডেশনও অ্যাপ্লাই করছি না। কিন্তু বিশ্বাস করো, এতটা ভালো হয়েছিল সেদিন মেকআপটা না, মানে প্রত্যেক দিনই করি, তবুও সেদিন মেকআপটা ভীষণ সুন্দর হয়েছে। অনেকক্ষণ মানে মুখে মেকআপটা ছিল। সেদিন সারা রাত বৃষ্টি হয়েছিল পুজোর মধ্যে, সবাই তো জানো। তবুও সারা রাত ঠাকুর দেখার পরও মেকআপটা খুব সুন্দর ছিল। সকালে বাড়ি এসেছিলাম, তারপরও মেকআপটা খুব ভালো ছিল। তো যাই হোক, দেখো আমার এখানে ফাউন্ডেশনটা ব্লেন্ড করা হয়ে গেছে। ফাউন্ডেশন না, সরি, বেবি ক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখো আমি আইশ্যাডোটা দেব। এখানে আমি দেখছিলাম কোন কালারটা দেব। তো দেখো এখান থেকে আমি নিজের পছন্দ মতো একটা আইশ্যাডো দিয়ে নিচ্ছি। নিজের পছন্দ মতো না, মানে জামার সাথে যেটা যাবে সেটাই আমি এখানে দেখে নিচ্ছিলাম। তো তারপর এখানে আমি হচ্ছে ব্লাশ দিয়ে নিচ্ছিলাম, যাতে কালারটা একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যায়। দেন তারপরে সবাই জানো মেকআপের পর স্টেপ বাই স্টেপ কি ইউজ করতে হয়। দেখো আমি কোনো মেকআপ আর্টিস্ট নই, বাট এমনও না যে আমি কিছু জানি না, ঠিক আছে? মানে যেটুকুনি দরকার মেকআপ করতে কী কী লাগে বা কীভাবে মেকআপ করে, নর্মালি যেটুকু জানার প্রয়োজন হয় সেটুকু জানি। মানে কারোর কাছে যাওয়ার লাগে না, নিজের কাজটা নিজেই করতে পারি, এটাই ভালো। মানে কারোর কাছে যেতে তো হয় না, এটাই হচ্ছে কথা। তো তারপর দেখো এখানে আমি লিপ লাইনারটা দিয়ে নিচ্ছি, তারপরে যে লিপস্টিকটাও পরে নিচ্ছি। তো মুখটা না বেশি ব্রাইট হয়ে গেছিলো, মানে আর একটু কম ইউজ করতে হতো, তো বুঝতে পারিনি, যার জন্য দেখেই বুঝতে পারবে যে মুখটা একটু বেশি ব্রাইট লাগছে। আর মানে আমার স্কিনের থেকে ওভার হয়ে গেছিলো। তো যাই হোক, কী করবো বুঝতে পারিনি। তো তারপরে দেখো আমার মোটামুটি মুখের মেকআপটা কমপ্লিট। তো এখন আমি হেয়ারটা করছি। আর হেয়ার করতে গিয়ে তো আমার প্রচণ্ড প্রবলেম হয়, কারণ আমি একা একা চুল বাঁধতেই পারি না। আমার ছোটো থেকে তো আমি মানে আমার চুল বেঁধে অভ্যস্ত নই, তার জন্য আমি চুল বাঁধতে পারি না। তো দেখো এখানে আমি ভাবছিলাম যে কীভাবে হেয়ারস্টাইলটা করব। তো প্রথমে যেভাবে আমি হেয়ারস্টাইলটা বাঁধছি এখন, সেভাবে হেয়ারস্টাইলটা শেষমেশ ছিল না। কিভাবে আমি হেয়ারস্টাইলটা করেছিলাম সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো এরকম করেছিলাম, দেন তারপর এটাকে আমি খুলে আবার নর্মালভাবেই আমি গেছিলাম, কারণ আমার হেয়ারস্টাইলটা খুব একটা বেশি আমি করতে পারি না, কারণ আমার হাতেও প্রচণ্ড ব্যথা করে, পারি না। তো দেন তারপরে দেখো রেডি হয়ে গেছে। এদিকে আমি একটু বড়বাবুকে একটু পারফিউমটা দিয়ে নিলাম, ও এসেছিলো পারফিউম দেওয়ার জন্য। আরও সবসময় এরকমটাই করে, কোনো জায়গায় যাওয়ার সময় এটা কই ওটা কই সেটা কই করতে থাকে। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। টাটা।